আজকে সকালে আমাদের বাড়িতে পিঠার মেলা বসেছে। জানো, এসব পিঠা না রাত্রেই বানিয়ে রেখেছিলাম। পিঠারে বানালে তো আর খাওয়ানো যায় না, তাই সকালে খাবো বলে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। জানো তো, আমাদের এইদিকে না বিহু নাচতে আসছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাটায় বলতে 6:30টার মতন বাজে। উষ্ণ তো কবেই গেছে, এখনও আমার ঘরে না পিঠা বলো কিচ্ছু বানায়নি জানো। আর বাচ্চা কাচ্চা নিয়ে এসব কি করা যায়? আমি তো এই কয়েকদিন ভয়ে বানাইনি। যখনই বানাবো ভাবি মাম্মাম তো এত দিকদারি করবে, তাই না আমি রেখে দিই। তো যাই হোক তাই হোক, একটা তিথির দিন পড়েছে, এসব না বানালে হয় বলো? তো আজকে অনেক চিন্তা ভাবনা করে মনের মধ্যে অনেক সাহস নিয়েছি। যাই হোক তাই হোক, আজকে করেই ছাড়বো। আর যেহেতু আমার ভাসতে এসেছে, ওকেও তো খাওয়াতে হবে বলো। আর এইসব দিনে তো না খাওয়ালে আর ভালো লাগে মনটা। তো আজকে না 3-4 রকমের পিঠা বানাবো ভাবছি। একটা পোয়া ভাজা, পাটিসাপটা, তারপর দুধ পুলি, পায়েস। তারপর ওই যে ভাস্তাটা কিন্তু মাম্মামকে রেখে খেলা দিচ্ছে, আর আমি ওদিকে করে নিচ্ছি। তাও কিন্তু মাম্মাম বারবার আমার কোলে আসার জন্যে অনেক কিন্তু কান্নাকাটি করতেছিল। কুলি পিঠাটা বানাবো ক্ষীরের আর কি, সবজিটা কালকে বানাবো, আজকের হাতের মধ্যে সময় নেই। তো এই যে দুধটা গরম হওয়ার পর এইদিকে কুলি পিঠাগুলো সব কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি একবার ওই কাজ করছি আর একবার কিন্তু এই কাজ করে নিচ্ছি। আমি একাই যেহেতু পাবো না, তাই কিন্তু শাশুড়ি মাকেও সঙ্গে নিয়েছি। দেখতে পাচ্ছ পোয়া পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলতেছে, কি আর বলবো। একটু কিন্তু মহুরিও দিয়েছি, অনেক কিন্তু টেস্টি লাগে মহুরি দিলে জানো। তোমরাও একটু দিয়ে দেখো, অনেকটাই কিন্তু ভালো লাগে মহুরি দিয়ে এই পোয়া পিঠা খাইতে। পোয়া পিঠাগুলো এত সুন্দর বড় বড় ফুলতেছে, কি আর বলবো। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু দুধ পুলিটা প্রায় হয়ে গেছে। দুধ পুলির মধ্যে আবার কিন্তু খেজুরের গুড় দিব জানো। খেজুরের গুড়ের পিঠা কিন্তু অনেকটাই ভালো লাগে জানো। আর আমি না পাটিসাপটাও বানাবো, তাই এদিকে আমি পাটিসাপটাটা গুলিয়ে নিচ্ছি। ওইদিকে দুধ পুলি হয়ে গেছে, তাই ভাবলাম যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি আমাদেরই ভালো। তাই একটা নামানোর হওয়ার পর আবার কিন্তু আরেকটা করে নিচ্ছি। ওইদিকে শাশুড়ি মা আবার পোয়া পিঠাগুলো ভেজে নিচ্ছে জানো। দুইজন যদি একসাথে কাজ করি, হাতে হাত লাগে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। তো এই যে যেহেতু পাটিসাপটা বানাবো, একটুখানি কিন্তু দুধও মিক্স দিচ্ছি জানো। দুধ দিলে কিন্তু অনেকটাই ভালো হয়। আমি কিন্তু পিঠা বানাতে পারি, কিন্তু এই যে মামামকে নিয়ে ভয় লাগে বানাইতে, তাই শাশুড়ি মাকে সঙ্গে নিয়েছি। আমি তো মেয়ে থাকতে একটা কাজও করিনি, পারি কিন্তু করিনি। কিন্তু এখন বিয়ে হয়েছে, যতই জি হোক করতে তো হবেই বলো। আর বরমশাই যেহেতু খাইতে চাইছে, তো আমার এদিকে পিঠা কিন্তু হয়ে গেছে। এক হটকেস পাটিসাপটা ভেজে রেখেছি, এইদিকে পোয়া পিঠা ভাজানো হয়ে গেছে, তারপর এদিকে পায়েসও করে নিয়েছি, তারপর এদিকে দুধ পুলি, আর এদিকে বরমশাই পিঠা খাচ্ছে। জানো, এই আমার বরটার জন্য এসব বানানো, কারণ ও না এইসব জিনিস অনেকটাই ভালোবাসে। আমার আবার মিষ্টির প্রতি অত একটা লোভ নেই, আমার বরটারই কিন্তু সেই মিষ্টি অনেকই ভালোবাসে। তো এই যে কালকে রাত্রে অত খাইতে পারিনি, কারণ পিঠা ভাজার পর খাওয়াই যায় না জানো। তাই ভেবেছি সকালে রৌদ্রে বিষে সবাই মিলেই খাবো। যতটুকু খাই, একটা খাই যে দুইটা খাই, সবাই মিলে খাওয়ার কিন্তু একটাই কিন্তু আনন্দই আলাদা। তো যাই হোক, আমার মাকে মাম্মামকে দেখতে পাচ্ছ। তো আজকের মতন টাটা।